জাহাঙ্গীরনগর ঢাকা থেকে মাত্র কিলোমিটার দূরে সবুজ প্রকৃতির বুকে দাঁড়িয়ে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এটি শুধু একটি প্রতিষ্ঠান নয়, এ যেন প্রকৃতি, জ্ঞান ও সংস্কৃতির এক অনন্য মিলন ক্ষেত্র। লেক, শাল, গজারির বন, অতিথি পাখির ডাক এবং শিক্ষার্থীর প্রাণবন্ত জীবন, সব মিলিয়ে জাহাঙ্গীরনগরকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে নান্দনিক বিশ্ববিদ্যালয়। আজ আমি আপনাদের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মূল ফটক দিয়ে প্রবেশ করে হাতের ডান দিকেই আমাদের চোখে পড়বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ। এরপরে রাস্তা ধরে একটু এগোলেই দেখতে পাবো অমর একুশে ভাস্কর্য। এর স্থপতি জাহান আরা পারভীন। এর ডান দিকেই রয়েছে সমাজবিজ্ঞান অনুষদ এবং অমর একুশে ভাস্কর্যের উত্তর দিকেই রয়েছে ক্যাফেটেরিয়া, এবং ক্যাফেটেরিয়ার পাশেই রয়েছে মুক্তমঞ্চ, যেটি আসলে প্রাচীন গ্রিসের আদলে নির্মিত এবং এর নামকরণ করা হয় সেলিম আল দিনের নামে। এরপরে সামনে একটু এগোলে আমরা দেখতে পাবো ছাত্র শিক্ষক কেন্দ্র। এই ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে রাস্তা ধরে একটু এগোলে আমাদের চোখে পড়বে সপ্তম ছায়ামঞ্চ। সপ্তম ছায়ামঞ্চ ধরে আমরা যদি একটু আগাই তাহলে আমাদের চোখে পড়বে জহির রায়হান মিলনায়তন। বিখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের নামে এটি নামকরণ করা হয়। রাস্তা ধরে একটু এগোলেই আমরা দেখতে পাবো শহীদ মিনার। এটি 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 1952 সালের ভাষা আন্দোলনকে স্মরণ করে এই শহীদ মিনারটি নির্মাণ করা হয়। এর স্থপতি রবিউল হুসাইন। এর পাশেই রয়েছে নতুন কলা ভবন বা নিউ আর্টস বিল্ডিং। এখন এই নিউ আর্টস বিল্ডিং এর সামনে রাস্তা ধরে যদি আমরা 2 থেকে 3 মিনিট হাঁটি তাহলে আমাদের চোখের সামনে পড়বে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বা প্রশাসনিক ভবন। এই প্রশাসনিক ভবনের সামনের রাস্তা ধরে যদি আমরা একটু আগাই তাহলে আমাদের চোখের সামনে পড়বে, চোখের ডান দিকে পড়বে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম লাইব্রেরি। এরপর আমরা একটু এগোলে আমাদের চোখের সামনে পড়বে আফম ও কামাল উদ্দিন হল। আফম ও কামাল উদ্দিন হলের এই রাস্তার আমরা বাম দিকে যদি একটু ক্রস করি, বাম দিকে ক্রস করলে আমরা সামনে পাবো সেই বিখ্যাত বটতলা, যেটি আসলে হরেক রকমের খাবারের জন্য বিখ্যাত। আপনারা যদি কখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসেন তাহলে অবশ্যই এখানকার ভর্তা খেয়ে যাবেন, কারণ হচ্ছে এটি পরিচিতই বটতলা নামে এবং বটতলার ভর্তা নামে এটি পরিচিত। এরপর আমরা একটু রাস্তা ব্যাক করলেই সামনে এগোলেই দেখতে পাবো মৌলানা ভাসানী হল। এই মৌলানা ভাসানী হল থেকে আমরা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে ডিরেক্ট চলে যাব শান্তিনিকেতন। আর এই শান্তিনিকেতন হচ্ছে এমন একটি জায়গা যেখানে আসলে আপনার সকল ক্লান্তি দূর হয়ে যাবে। অর্থাৎ এখানে আসলে আপনি বুঝবেন যে আসলে প্রকৃতির যে একটা সুখ সেটা আসলে কতটুকু। এরপরে এই রাস্তা ধরে যদি আমরা একটু আগাই তাহলে আমরা দেখতে পাবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল। এই রাস্তা ধরেই যদি আমরা এগোতে থাকি তাহলে বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলগুলো আমরা দেখতে পাবো। অর্থাৎ এই দিকেই ম্যাক্সিমাম হল নির্মাণ করা হয়েছে। এখন আমরা পর্যায়ক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলগুলো দেখানোর চেষ্টা করব। এই যে আপনারা সামনে যে দোকানগুলো দেখতেছেন এগুলো হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা দোকান। আপনারা জাস্ট লক্ষ্য করুন যে আসলে এই যে প্রকৃতির একটা সুন্দর অভয়ব অরণ্য যেটা বলা হয়ে থাকে সেটার কিন্তু বাস্তবিক একটি রূপ হচ্ছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখানে রয়েছে ছেলেদের 4টি হল। অর্থাৎ এই যে এই দিকটা হচ্ছে এই দিকটাতে রয়েছে
শহীদ রফিক জব্বার হল। শহীদ রফিক জব্বারের পাশেই রয়েছে কাজী নজরুল ইসলাম হল, এবং কাজী নজরুল ইসলাম হল এবং শহীদ রফিক জব্বার হলের মাঝে যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরে যদি আমরা একটু এগোতে থাকি তাহলে আমরা দেখতে পাবো তাজউদ্দিন হল, এবং আগে ছিল শেখ রাসেল হল, এখন হচ্ছে, অর্থাৎ 5ই আগস্টের পরে এর নাম এখনো রাখা হয়নি, তবে এর নাম বর্তমানে রয়েছে 21 নং হল। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে এইটি হচ্ছে তাজউদ্দিন হল, এবং এটি হচ্ছে এখন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলো, অর্থাৎ উত্তরের দিকে অবস্থিত মেয়েদের হলগুলো দেখানোর চেষ্টা করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে 5-6 মিনিট এগোলেই আমরা হাতের ডান দিকে একটি রাস্তা পাবো। সেই রাস্তা ধরে যদি আমরা এগোতে থাকি তাহলে আমরা পর্যায়ক্রমে মেয়েদের হলগুলো পেয়ে যাব। এই যে আপনারা দেখতেছেন বিভিন্ন ধরনের ফুচকার দোকান, এখানকার ফুচকা কিন্তু অত্যন্ত সুস্বাদু, এবং বিভিন্ন সময়ে, অর্থাৎ অবসর সময়ে ঢাকার বিভিন্ন পর্যটক এখানে আসে এবং এখানকার এই সুন্দর ওয়েদার এবং সুন্দর আবহাওয়া তারা উপভোগ করে। এখন যদি আমরা এই রাস্তা ধরে এগোতে থাকি তাহলে আমরা পর্যায়ক্রমে হলগুলো পেয়ে যাব। আপনারা আমাদের ভিডিওর সাথে থাকুন এবং এই ভিডিওটি উপভোগ করুন। আর এই নতুন যে ভবনগুলো হয়েছে এগুলো হচ্ছে নবনির্মিত ছাত্রীদের হল। এই হলগুলো নতুন এবং এর কাঠামোও নতুন। এই হলগুলোতে পুরাতন হলগুলো থেকে অনেক সুবিধা রয়েছে। এরপরে যদি আমরা এই রাস্তা ধরে এগোতে থাকি তাহলে আমরা আরও কয়েকটা হল দেখাতে পারবো। এই যে আপনারা দেখতেছেন খেলাধুলা করে তারা ঘোরাঘুরি করতেছে, তারা মূলত সেন্ট্রাল ফিল্ড থেকেই খেলাধুলা করে আসলো। অর্থাৎ আপনারা যদি এখানে আসেন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে, কারণ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে আপনি আসলে আপনার মাইন্ড ফ্রেশ হবেই, মানে হবেই, 100% হবে। এই যে একটি হল, এটি হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল। এটি মূলত এখন এর নামকরণ করা হয়নি, কারণ 5ই আগস্টের পরে এর নাম পরিবর্তন করা হয়। রাস্তা ধরে একটু এগোলেই আমাদের চোখের সামনে পড়বে সুফিয়া কামাল হল, অর্থাৎ বেগম সুফিয়া কামাল হল। এরপর যদি আমরা একটু আগাই তাহলে আমরা দেখতে পাবো আমার হাতের বাঁ দিকে প্রীতিলতা হল। এটিও একটি চমৎকার হল। এরপরে যদি আমরা এগোতে থাকি তাহলে একটু এগোলেই আমরা দেখতে পাবো জাহানারা ইমাম হল। এরপরে আমরা এগোতে থাকি, এরপরে একটু এগোলে আমরা দেখতে পাবো এটা এখন 13 নম্বর হল। এটা প্রথমে শেখ হাসিনা হল ছিল, কিন্তু 5ই আগস্টের পরে এর নামকরণ করা এখনো হয়নি, নাম পরিবর্তন করা হবে। এরপরে আমরা যদি রাস্তা ধরে একটু আগাই তাহলে আমরা দেখতে পাবো বেগম খালেদা জিয়া হল। এরপরে আমরা মেয়েদের যে শেষ হলটি, সেই হলটি আমরা দেখতে পাবো, অর্থাৎ ফয়জুন্নেসা হল। এই হলটি প্রথম মেয়েদের হল।
এরপর ট্রান্সপোর্ট থেকে একটু পশ্চিমে এগোলে আমরা দেখতে পাবো নবনির্মিত একটি ভাস্কর্য, সেটি হচ্ছে অদম্য 24। জুলাই শহীদদের স্মরণে প্রথম নির্মিত শহীদ মিনার যেটা বলা হয়। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং যদি কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন।